الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا رب العالمين يا مولاي كريم আয় আল্লাহ মহান হুকুম আসরের নামাজের পর আয় আল্লাহ আমরা এই মাত্র আল্লাহ আমরা গাইবে জানাজা পড়লাম আয় মাহবুব যা কিছু তেলাওয়াত পূর্বমতে করেছি আয় আলিয়ার সব সর্বোত্তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা ও জামাকে পৌঁছায় দিন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আজকের সব আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মরহুম মগফুর আয় আল্লাহ সাবেক মন্ত্রী আয় আল্লাহ মরহুমা আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরে সব তুমি পৌঁছায় দিন আল্লাহ সারা বাংলাদেশে আজকে তার জন্য দোয়া করছে মাবুদ আয় আল্লাহ তার হাতটাকে তুমি পছন্দ করো সেই হাতের ওসিলাকে আল্লাহ তুমি তাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তার কষ্ট করতে গিয়ে আয় আল্লাহ যদি কোনো গুনাহ করে থাকে আয় মাবুদ তুমি তাকে মাফ করে দাও আয় আল্লাহ মাফ করে দিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি জান্নাতুল আল্লাহ ফিরদৌস দান করো মাবুদ ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ ওনার আত্মীয় স্বজন আয় আল্লাহ মরহুম মগফুর আয় আল্লাহ জিয়া রহমানের এখন বর্তমান আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন আয় আল্লাহ আমাদের তারেক রহমানকে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ ওনাকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দাও ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন والحمد لله رب العالمين ولا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم তার উপমা তিনি নিজেই আজকে আমাদের সৈয়দপুরের বিএনপির সব প্রিয় নেতারা প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট জনাব ওয়াহিদুর রহমান আমার পাশে রয়েছেন প্রভাষক শওকত হায়াত শাহ আরো আমার সামনে আমার বিএনপির এখানে জিয়াউল হক জিয়া ভাই আছেন যিনি অনেক দায়িত্ব পালন করছেন এই ব্যাপারটা নিয়ে তারপরে কাজী ইকরামুল হক আছেন সাইদুল কাজী আছেন ওলেমা দলের তারপরে আমাদের কারি মাসুদুর রহমান আছে এখানে বদলার ভাই উপস্থিত আছেন নজরুল চাচা উপস্থিত আছে শাম ভাই উপস্থিত আছেন এখানে আমাদের শামসুল আলম ভাই উপস্থিত আছেন হায়দ মাস্টার উপস্থিত আছেন আমাদের এম এ পারভেজ লিটন ভাই ওখানে মনোয়ার হোসেন মন্টু ভাই এই কয়েকজন নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন বাকি সবাই মোটামুটি ঢাকায় গেছেন তো আনিস আনসারিও ছিল আনসারি ভাই এখানে আমাদের সাথে হাফেজ মোহাম্মদ সাইদুল কাজী সাহেব এবং দোয়া করাবেন ওলেমা দলের জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম জানাজার নামাজে এখানে উপস্থিত হয়েছে ওনাকে আপনারা সকলে জানেন চেনেন
এরকম একজন নিবেদিত নেত্রীর এই মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। আজকে তিনি আমাদের মাঝে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ওনার যে পদচারণ ছিল তার থেকে অনেক বেশি পদচারণ ছিল এই সৈয়দপুরে। সৈয়দপুরে তিনি এত বেশি এসেছেন যেটি আপনার আমার মনে হয় যে অন্য কোনো জেলা বা উপজেলা শহরে যান নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সময় প্রোটোকলের কারণে হয়তো অনেক সময় আমাদের সাথে প্রোটোকলের দায়িত্বে নিয়োগ আপনারা থাকতে পারেন, আপনারা নিজ গুণে এটি ক্ষমা করে দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৈয়দপুরের কাজীহাটে গিয়েছেন, বাসপুর হাই স্কুল মাঠ, সৈয়দপুর রেলওয়ে ময়দান, সৈয়দপুর স্টেডিয়াম ময়দান, এইরকম অন্তত পক্ষে এই সৈয়দপুর শহরে ম্যাডামের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে 20 থেকে 22টি স্পটে ম্যাডামের সাথে উপস্থিত ছিলাম। এই স্পটগুলোতে ম্যাডাম যাওয়ার সময় সরকারের যে প্রশাসন তারা কিন্তু নানা কারণে ওনার নিরাপত্তার কারণে হয়তো অনেকের সাথে বহু লোক ওনাকে অভিনন্দন বা সম্বর্ধনা জানানোর জন্য থাকার কারণে হয়তো ধাক্কাধাক্কি হয়েছে। এতে অনেকেই সেই সময় মনক্ষুণ্ণ হয়, অনেক ধরনের কথাও কিন্তু বলেছে, আমরা শুনেছি। আজকে উনি চিরবিদায় নিয়েছেন। এই চিরবিদায়ের দিনে আমরা তার একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাই, ওনার পক্ষ হয়ে এই সৈয়দপুরবাসীর কাছে আমরা ক্ষমা চাই। আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমি আরেকটা কথা বলতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরপরে পরেই আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা জাতি সেই অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন চিরবিদায়ের দেশে, না ফেরার দেশে। তার রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় জানাজা হয়েছে একটু আগেই ঢাকাতে। লক্ষ লক্ষ জনতা অশ্রুসিক্তভাবে সেখানে উপস্থিত হয়েছে। আমরা সারা দেশে এইভাবে বিভিন্ন উপজেলায় জেলায় যারা আমরা যেতে পারিনি বা তাকে যারা এই দেশের গণতন্ত্রমান মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা জানাজায় শরীক হতে পারেনি, তারা আমরা প্রতি উপজেলায় জেলায় এইভাবে গায়ে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা শরীয়তপুর জেলা বিএনপি এখানে গায়ে জানাজার আয়োজন করেছি। এই জানাজায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, বিএনপির সকল সমর্থক ভাইয়েরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সৈয়দপুরের ব্যবসায়িক বৃন্দ সহ সর্বস্তরের মানুষ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে আজ শুধু তারেক জিয়া ভাগ্য উন্নয়নে কাজ করতে পারি এবং বাংলাদেশের বাইরের কোনো ষড়যন্ত্র কিংবা কোনো দেশীয় ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার দেখেন আমাদের অনেক কষ্টে হলেও গোটা দেশের মানুষ সেটা কষ্ট অনুভব করছেন। যাই হোক না, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে মুনতাকিম ভাই দোয়া চেয়ে আবারও দেশের জন্য সজাগ থাকার আহ্বান জানিয়ে এটা করতে পারলে তা আত্মা শান্তি পাবে। এই কথা বলে আমি কথা বলা শেষ করছি। আমরা আজকে শোকাহত, আমরা আজকে ভারাক্রান্ত। আমাদের সকলের নেত্রী, সকলের অভিভাবক, বাংলাদেশী জাতীয়তাবাদ
ইসলামী মূল্যবোধে বিশ্বাসের তিনি আমাদের কর্ণধার ছিলেন। তিনি আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণের অকুতোভয় সেনানী ছিলেন। আমরা আজকে তাকে হারিয়ে সৈয়দপুরবাসী অত্যন্ত ভারাক্রান্ত। আমি বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা, সৈয়দপুর পৌর শাখা, কিশোরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার পরিবারে আরাফাত রহমান কোকো, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার পরিবারের সকল সদস্যকে নিয়ে তিনি যেন জান্নাতের বাগানে ঘুরতে পারেন। এই সাইদুল ইসলামকে জানাজার নামাজ আদায় করার জন্য অনুরোধ জানাই। আমি এমনি করে কিছু খাইবে ভাই চা খাইছেন